এই দুইটা রিসোর্টের সেবার মান, পরিবেশ ও খাবারের মান বাংলাদেশের অন্য যে কোনো রিসোর্টের চাইতেও টপ নচ। এই ব্লগে আপনাদেরকে বাংলাদেশের দুইটা অন্যতম সেরা বিলাসবহুল 5 স্টার রিসোর্টের সব ডিটেলস শেয়ার করব। এমনকি এই দুইটা রিসোর্টে খুব রিজনেবল প্রাইসে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সার্ভিস নিতে পারবেন। মাত্র 4,000 টাকায় এরকম অসাধারণ সুন্দর বিলাসবহুল একটা 5 স্টার রিসোর্টে দুইজন থাকতে পারবেন। এর সাথে থাকছে দুইজনের জন্য কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্ট, জিম, সুইমিং পুল, সাথে আরও অনেক অনেক ফ্যাসিলিটিস। এমনকি এই দুইটা রিসোর্টে মাত্র 200 টাকা এন্ট্রি ফি দিয়েও আপনি সারাদিন কাটিয়ে দিতে পারবেন। প্রথমেই শুরু করছি এসকেএস ইন রিসোর্ট থেকে। এই রিসোর্টে 25 মে থেকে 2 জুন পর্যন্ত সামার অফার চলছে, যেটা মাত্র 4,000 টাকায় দুইজনের জন্য। এই 4,000 টাকার মধ্যে পাবেন ফ্রি বুফে ব্রেকফাস্ট, সুইমিং পুল এন্ট্রি, দুইজনের জন্য নাইট স্টে। এই রিসোর্টে বেশ কয়েক ক্যাটাগরির রুম রয়েছে: ওয়াটারফ্রন্ট ভিলা, কটেজ, টাওয়ার বিল্ডিং। এই 4,000 টাকার প্যাকেজটা তারা অফার করছে টাওয়ার বিল্ডিংয়ে। চলুন প্রথমে আমরা এসকেএস ইন রিসোর্টের ফুল ডিটেলসটা দেখে নিই। এখানে একজন গেস্ট আসলে কত ধরনের ফ্যাসিলিটিস নিতে পারবে। আরেকটা কথা বলে রাখা ভালো, আপনি যেই ক্যাটাগরির রুমে যান না কেন, বাট কমন যেসব ফ্যাসিলিটিসগুলো থাকছে সেগুলো সবাই অ্যাভেল করতে পারবে। গাইবান্ধা জেলায় যে এত সুন্দর একটা রিসোর্ট থাকতে পারে, না গেলে আমারও অজানাই থেকে যেত। আজকের ব্লগে আপনাদেরকে পরিচয় করাবো গাইবান্ধা জেলার নির্জন নিরিবিলি গ্রামের ভেতরে গড়ে ওঠা একটা 4 স্টার মানের রিসোর্ট, এসকেএস ইন। আপনারা সবাই জানেন যে ফ্রিকোয়েন্ট ট্রাভেলার যে কোনো জায়গায় ঘুরতে গেলে সেই জায়গা সম্পর্কে তার ভিউয়ার্সদের জন্য ইন ডিটেলসে ইনফরমেশন শেয়ার করে। কারণ আমি মনে করি যে আমার ভিউয়ার্সরা আমার ব্লগ দেখার পর যে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার পূর্বে তারা যেন পরিপূর্ণ ইনফরমেশন পেয়ে যায়। এসকেএস ইন রিসোর্টটি গাইবান্ধা জেলা সদর থেকে মাত্র 4 কিলোমিটার দূরে কলেজ রোড, রাধাকৃষ্ণপুর এলাকায় অবস্থিত। এই 4 স্টার মানের এসকেএস ইন রিসোর্টের একটা দারুণ বিষয় হচ্ছে, এখানে সর্বনিম্ন 200 টাকার প্যাকেজ থেকে শুরু করে সর্বোচ্চ 20,000 টাকা পর্যন্ত প্যাকেজ রয়েছে। এখানে আছে ডে লং নাইট স্টে, দারুণ দারুণ সব প্যাকেজ। এমনকি মাত্র 200 টাকার টিকিট কেটেও আপনি এই রিসোর্টে সারাদিন থাকতে পারবেন। এখানে যদি আপনি নাইট স্টে প্যাকেজে আসেন, সেক্ষেত্রে চেক ইন টাইম হচ্ছে দুপুর 2টায় আর চেক আউট হচ্ছে পরের দিন দুপুর 12টায়। এই রিসোর্টের যে দিকটা আমার কাছে খুবই ভালো লেগেছিল, আপনি যদি রিসোর্টের সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে জনপ্রতি মাত্র 200 টাকা টিকিট কেটে সম্পূর্ণ রিসোর্টে আপনি সময় কাটাতে পারবেন। রিসোর্টের সব কিছু আপনি ঘুরে দেখতে পারবেন। প্রতি ঘন্টায় সুইম করতে পারবেন মাত্র 350 টাকায়। সুইম করার জন্য আসলে আপনাকে আর আলাদা করে এন্ট্রি ফি নিতে হবে না। 350 টাকার মধ্যেই এন্ট্রি প্লাস সুইমিং পুল। শুধুমাত্র সুইম কিংবা এন্ট্রি ফি দিয়ে রিসোর্টে আসলে সন্ধ্যা পর্যন্ত থাকতে পারবেন। এসকেএস ইন রিসোর্টে পার পারসন ডে লং প্যাকেজ হচ্ছে 1599 টাকা। ডে লং প্যাকেজের চাইল্ড পলিসি হচ্ছে 6 থেকে 10 বছর 800 টাকা, আর বিলো 5 ইয়ার ফ্রি। পার পারসন 1600 টাকার এই ডে লং প্যাকেজে পাবেন বাফে লাঞ্চ, 1 ঘন্টা সুইমিং পুল ব্যবহার, বোটিং আর জয় রাইডটা হচ্ছে এই বাগি বা গল্ফ কারে করে ফুল রিসোর্টটা ঘুরে দেখাবে। এছাড়াও থাকছে কিডস জোন, পার্কিং আর প্লেগ্রাউন্ড ব্যবহারের সুযোগ। কিডস জোন, প্লেগ্রাউন্ড, পার্কিং আপনি যেই প্যাকেজে আসেন না কেন এগুলো ব্যবহারের সুযোগ পাবেন। এটা হচ্ছে তাদের 1600 টাকার ডে লং প্যাকেজের বাফে লাঞ্চের মেনু। এই মেনুতে আছে টোটাল 25টার মতো আইটেম। তবে পার পারসন 1600 টাকার এই ডে লং প্যাকেজটা নিতে হলে আপনাকে মিনিমাম 12 জনের একটা গ্রুপ নিয়ে আসতে হবে। আবার কোনো ধরনের প্যাকেজ না নিয়েও আপনি এই রিসোর্টে আসতে পারবেন। সেক্ষেত্রে রিসোর্টের রেস্টুরেন্টে কোনো না কোনো একটা ফুড অর্ডার করতে হবে। নাইট স্টের জন্য এসকেএস ইন রিসোর্টে আছে বেশ কয়েক ক্যাটাগরির লেক ফ্রন্ট ওয়াটার ভিলা, পুল সাইড রুম, টাওয়ার বিল্ডিং, গার্ডেন বাংলো।
ভিউয়ার্স, নাইট স্টে করার জন্য এই রিসোর্টে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ডিসকাউন্ট থাকে। রুম অ্যান্ড কটেজের ক্যাটাগরি অনুযায়ী প্রাইস ডিফারেন্ট হয়ে থাকে। আমরা গিয়েছিলাম 2023-এর ডিসেম্বরে। তো আমরা নিয়েছিলাম তাদের টাওয়ার বিল্ডিংয়ের একটা ডিলাক্স কাপল রুম। এটার ভাড়া পড়েছিল ডিসকাউন্ট দিয়ে 4,500 টাকা। আর এই রুমটার সাথে ছিল কমপ্লিমেন্টারি 2 জনের জন্য ব্রেকফাস্ট, সুইমিং পুল, বোটিং, ফ্রি অ্যাক্সেস টু জিমনেশিয়ামে তাদের একজন দক্ষ ট্রেনার আছে, জয় রাইড, আর এর সাথে রুমের সব ধরনের কমপ্লিমেন্টারি ফ্যাসিলিটিস। এছাড়া এই রিসোর্টে প্রতিদিন সন্ধ্যা থেকে শুরু হয় লাইভ মিউজিক ও বাউল গানের আসর। এটা হচ্ছে তাদের সুইমিং পুলের সামনে টাওয়ার বিল্ডিংয়ের ডিলাক্স কাপল রুম। এছাড়া লেক ফ্রন্ট ভিলা ও কটেজে বিভিন্ন ক্যাটাগরির রুম রয়েছে। লেক ফ্রন্ট ভিলা আর কটেজের রুম প্রাইসগুলো তুলনামূলকভাবে টাওয়ার বিল্ডিংয়ের চাইতে একটু বেশি। ভিউয়ার্স, আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এসকেএস ইন রিসোর্টের ফেসবুক লিঙ্ক, ওয়েবসাইট লিঙ্ক, গুগল ম্যাপ লোকেশন এবং কন্ট্যাক্ট ডিটেলস সব কিছুই আপনাদের জন্য দেয়া থাকবে। আপনারা এই রিসোর্ট ভিজিট করার পূর্বে তাদের সাথে কন্ট্যাক্ট করে ইন ডিটেলস জেনে নিতে পারবেন। রিক্রিয়েশনের জন্য এই এসকেএস ইন রিসোর্টে আছে দারুণ সব সুব্যবস্থা। এখানে আসলে আপনি ব্যাডমিন্টন, লং টেনিস, বাস্কেটবল খেলতে পারবেন। এই জন্য তাদেরকে ঘন্টা প্রতি 300 টাকা দিতে হবে। খেলার জন্য সব ধরনের ইনস্ট্রুমেন্ট তারাই প্রোভাইড করবে। খেলা শেষে আপনাকে ইনস্ট্রুমেন্টগুলো অক্ষত অবস্থায় ফেরত দিতে হবে। এবার আসা যাক এই রিসোর্টের প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে। এই রিসোর্টটা একেবারে গ্রামীণ পরিবেশে এত সুন্দরভাবে গড়ে তোলা হয়েছে। রিসোর্টের চতুর্দিকে আছে দিগন্ত বিস্তৃত ধানক্ষেত, আর রিসোর্টের ভিতরে আছে চারদিকে সবুজ আর সবুজ। এখানে আসলে আপনি হরেক রকমের বৃক্ষের সাথে পরিচিত হতে পারবেন। ফলজ, বনজ, ঔষধি সব রকমের বৃক্ষ এখানে আছে। এই রিসোর্টটা পাখিদের জন্য একটা দারুণ অভয়াশ্রম। এখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাখির কিচিরমিচির আর কলকাকলিতে রিসোর্টের পরিবেশটা মুখর হয়ে ওঠে। আগত অতিথিদের একটা সুন্দর সময় উপহার দেওয়ার জন্য এখানে আছে একটা মিনি চিড়িয়াখানা। তাদের এই চিড়িয়াখানায় আছে বিভিন্ন প্রজাতির হরিণ। হরিণের খাঁচাটা বেশ বড় এবং এগুলো উন্মুক্ত অবস্থায় আছে। আছে বিভিন্ন প্রজাতির পাখি, ময়ূর থেকে শুরু করে অনেক কিছু। সুইমিং পুলের পাশে এসকেএস ইন রিসোর্টের সুন্দর একটা ক্যাফে আছে। এই ক্যাফেতে আছে বিভিন্ন ধরনের আইসক্রিম, ড্রিঙ্কস, টি, কফি, চিজ কেক, কেক, পেস্ট্রি থেকে শুরু করে অনেক ধরনের স্ন্যাক্স। সন্ধ্যা বা রাতে পুল সাইডের এই নয়নাভিরাম লাইটিংয়ের মাঝে প্রিয়জনকে নিয়ে এক কাপ কফি খেতে খেতে দারুণ একটা সময় উপভোগ করতে পারবেন। ভিউয়ার্স, আমার আজকের ব্লগটা এই পর্যন্তই। সবার কেমন লেগেছে কমেন্টস করে অবশ্যই জানাবেন। আর যারা যারা এই রিসোর্টে থেকেছেন আপনাদের অভিজ্ঞতাটা কেমন ছিল সেটাও আমাদের সাথে শেয়ার করতে পারেন। বন্ধুরা, এই রিসোর্ট সম্পর্কে আপনাদের যদি আরও কোনো ইনফরমেশান জানার থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য। আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার মেইল কন্ট্যাক্ট দেওয়া আছে। কোনো ধরনের কোলাবোরেশন বা প্রমোশনাল ওয়ার্কের জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন। ভিউয়ার্স, এবার জেনে নেওয়া যাক বাংলাদেশের অন্যতম বিলাসবহুল একটা 5 স্টার রিসোর্ট মোমোইন সম্পর্কে। একটা রিসোর্টে যে এত ধরনের ফ্যাসিলিটিস অ্যান্ড অ্যাক্টিভিটিস করার অপশানস থাকে সেটা এই মোমোইন হোটেল অ্যান্ড রিসোর্টসে না আসলে কখনোই বুঝতে পারবেন না। মোমোইনে বর্তমানে সামার অফারে চলছে 6,600 টাকার একটা অফার, আরেকটা 7,700 টাকার একটা অফার। 6,600 টাকার অফারে থাকবে বেড, ব্রেকফাস্ট, সুইমিং পুল, সাইক্লিং, বোটিং। আর 7,700 টাকার প্যাকেজে এই সবগুলো তো থাকছেই, এর সাথে অ্যাড হবে ওয়াটার পার্ক এন্ট্রি। মাত্র 200 টাকার এন্ট্রি ফি দিয়ে আপনিও ঘুরে আসতে পারবেন দেশের সবচেয়ে বড় গার্ডেন হোটেল অ্যান্ড রিসোর্টস মোমোইনে। এখানে ছুটির দিনগুলোতে পার পারসন 300 টাকা আর অন্যান্য দিনগুলোতে হচ্ছে 200 টাকা।
এই টাকাটা আপনি ওখানে গিয়ে কোনো ধরনের ফুড বা কোনো সার্ভিস যদি নিয়ে থাকেন সেটার সাথে অ্যাডজাস্টেবল। এরকম প্রচণ্ড গরমে সাগরের ঢেউয়ে গা ভিজাতে না পারলেও এখানে এসে সাগরের ফিল নিতে পারবে। একটা রিসোর্টের ভেতর যে ফান অ্যাক্টিভিটিস করার এত ধরনের অপশানস আছে, আমার মনে হয় বাংলাদেশের আর কোনো রিসোর্টে গেলে এই সুযোগটা পাবেন না, এবং প্রত্যেকটা অ্যাক্টিভিটিসই আপনি খুবই রিজনেবল প্রাইসে করতে পারবেন। ভিউয়ার্স, বলছিলাম বাংলাদেশের সবচেয়ে বড় গার্ডেন হোটেল অ্যান্ড রিসোর্টস মোমো ইনের কথা। ভিউয়ার্স, ওয়েলকাম করছি উত্তরবঙ্গের, বলা যায় যে বাংলাদেশের সবচেয়ে বড় গার্ডেন হোটেল অ্যান্ড রিসোর্টে মোমো ইন। আজকে আমরা এই ফুল রিসোর্টটা ঘুরে দেখব এবং এখানে কি কি ধরনের ফ্যাসিলিটিস আছে, তারপর এখানকার রুমের রেট কেমন, এখানে আসলে আপনারা কত ধরনের ফ্যাসিলিটিস এখান থেকে নিতে পারবেন, সব কিছুই আজকে আমার এই ব্লগে শেয়ার করছি। তো সবাইকে ওয়েলকাম করছি মোমো ইনের ব্লগে। চলুন এখন আমরা ফুল পার্কটা একটু ঘুরে দেখি। এখানে সিজন ভেদে রুম প্রাইস ভিন্ন ভিন্ন হয়ে থাকে। এছাড়া বিভিন্ন সিজনে সবগুলো ফ্যাসিলিটিস ইনক্লুড করে কাপলদের জন্য একটা প্যাকেজ প্রাইসও অফার করে থাকে। আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে হোটেলের কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া থাকবে, আপনারা আপনাদের সুবিধা মতো ডেট সিলেক্ট করে তারপর তাদের সাথে কন্ট্যাক্ট করে কারেন্ট অফারটা জেনে নিতে পারবেন। এখানে স্পারও ব্যবস্থা আছে, যেটা প্রতিদিন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত ওপেন থাকে। মোমো ইনের সবগুলো ফ্যাসিলিটিস ইন ডিটেলসে শেয়ার করার আগে এখানকার বুফে ব্রেকফাস্টটা একটু শর্টলি আপনাদেরকে দেখাই দিচ্ছি। তো আমরা গিয়েছিলাম মূলত বুফে ব্রেকফাস্ট করতে। বুফে ব্রেকফাস্ট বাইরের গেস্টরাও এখানে এসে করতে পারবে। মাত্র 750 টাকায় এখানকার বুফে ব্রেকফাস্ট যে এতটা মজার হতে পারে, যেটা যে কাউকে খুবই প্লিজড করে তুলবে। বড় কোনো ছুটিতে বগুড়ায় বেড়াতে গেলে মোমো ইনে একবার হলেও যাওয়া হয়। এর আগে এখানে একবার নাইট স্টে করেছিলাম, আর ডে লংয়ে তো বেশ কয়েকবারই যাওয়া হয়েছিল। তো এবার ভাবলাম যে এখানে গিয়ে সকালে ব্রেকফাস্টটা করি। আর ব্রেকফাস্টে এত এত সুন্দর সুন্দর খাবারের অপশানস ছিল। প্রায় 60+ আইটেমসের একটা বুফে ব্রেকফাস্ট তারা প্রতিদিন সার্ভ করে, যেটা মাত্র 750 টাকায়। আমার কাছে এটা খুবই খুবই ভালো লেগেছিল, এবং তাদের খাবারের মান, পরিবেশন সব কিছুই কিন্তু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, যেহেতু এটা একটা ট্রু 5 স্টার হোটেল অ্যান্ড রিসোর্টস। সকালবেলা গিয়ে এখানে বুফে ব্রেকফাস্টটা করলাম, দেন আমি ফুল রিসোর্টসটা ঘুরে দেখি। তো সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব। এখানে হোটেলের রুম রেট কীরকম, তারপর ওয়াটার পার্কের এন্ট্রি কত টাকা লাগে। সাধারণত মোমো ইন নিয়ে সবার এই ধরনের কিউরিসিটি সব সময় থাকে। তো আজকে আপনাদেরকে একেবারে ইন ডিটেলসে আমি এগুলো সব কিছু তুলে ধরবো। তো চলুন, বুফে ব্রেকফাস্টের তো আপনাদের সাথে একটা অভিজ্ঞতা শেয়ার করলাম, যেটা খুবই দারুণ ছিল। তো আপনারা চাইলে একবার হলেও এখানকার বুফে ব্রেকফাস্টটা ট্রাই করতে পারেন। এখন চলুন রিসোর্টসটা ঘুরে দেখি। হোটেল রিসেপশনে চলে আসলাম। হোটেল লবিটা বিশাল বড় এবং খুব সুন্দর, ওয়েল ডেকোরেটেড। এই পাশে একটা ক্যাফে আছে, তো এখানে আউটসাইড গেস্টরা আসলে সেখানে ক্যাফেতে ফুড এনজয় করতে পারবেন। বাগি রাইড নিতে পারবেন। এখানে ইনরুম গেস্টদের জন্য রিসোর্টটা ঘুরে দেখানোর জন্য একটা বাগি আছে। আমরা এখন মোমো ইন রিসোর্টের ফুল রিসোর্টটা একটু ঘুরে দেখব। এখানে কি কি আছে, আপনারা আসলে কি কি এনজয় করতে পারবেন, দেখতে পারবেন, সব কিছু এখন চলুন দেখে নেওয়া যাক। এখানটায় আছে মোমো ইনের একটা বার। এটা সরকার অনুমোদিত একটা বার। সম্পূর্ণ পার্ক জুড়ে এরকম সুন্দর সুন্দর বসার ব্যবস্থা আছে। ফুল রিসোর্টটা অনেক নিট অ্যান্ড ক্লিন, একদম মনে হবে যে দেশের বাহিরের কোনো একটা রিসোর্টে আছি এরকম। কিডস জোনে বাচ্চাদের জন্য নন ইলেকট্রিক অনেকগুলো রাইড আছে। তো কিডস জোনে এন্ট্রি ফি হচ্ছে 50 টাকা। এটা শুধুমাত্র আউটসাইড গেস্টদের ক্ষেত্রে 50 টাকা এন্ট্রি ফি নিবে, বাট ইনরুম গেস্টদের জন্য এটা কমপ্লিমেন্টারি হিসেবে বাচ্চারা ব্যবহার করতে পারবে। এটা হচ্ছে কফি শপ। আউটসাইড গেস্টরা এই কফি শপ থেকে ফুড অর্ডার করতে পারবে। এখানে হচ্ছে বাইরের সিটিং এরিয়াটা, খুব সুন্দর কিছু সিটিং এরিয়া আছে। এই পাশে আছে একটা ফাউন্টেন। এই হচ্ছে মোমো ইনের হেলিকপ্টার। মোমো ইনের সবচাইতে স্পেশাল একটা সার্ভিস হচ্ছে হেলিকপ্টার রাইড। তো তাদের হেলিকপ্টারটা এখানে পার্ক করা আছে। এখান থেকেই হচ্ছে প্রতিদিন গেস্টদের জন্য হেলিকপ্টার রাইডের ব্যবস্থা আছে। এখানে বগুড়া শহর ঘুরে দেখায় 8 মিনিট 10 মিনিটের বেশ কিছু প্যাকেজ আছে। মোমো ইনে আসলে হেলিকপ্টারে জয় রাইড নিতে পারবেন। এখানে 10 মিনিটস হচ্ছে 4500, 8 মিনিট হচ্ছে 3600 পার পারসন।
এছাড়া তারা ঢাকা টু বগুড়া, বগুড়া টু ঢাকা হেলিকপ্টারের ব্যবস্থা রাখছে। এটা হচ্ছে তাদের হেলিকপ্টার। এখন আমরা যাব লেক সাইড এরিয়াতে। লেক সাইডে একটা বারবিকিউ আছে, বারবিকিউ রেস্টুরেন্ট আছে, তারপর লেকে বোটিং করা যায়। লেক সাইডের এরিয়াটা খুবই সুন্দর, বাগান বিলাস দিয়ে একদম সুন্দরভাবে ডেকোরেট করা। ঠিক এই পাশটাতে আছে একটা বারবিকিউ অ্যান্ড গ্রিল। এটাও হচ্ছে এখানে আউটসাইড গেস্টরা আসলে এখান থেকে ফুড অর্ডার করতে পারবে। তো চলুন রেস্টুরেন্টটা একটু দেখি। এখানে ইনডোর এবং আউটডোর দুইটা সিটিং এরিয়া আছে। কনভেনশন সেন্টারের সামনেই হচ্ছে লেক। তো একজনের সাথে কথা বলে যেটা জানতে পারলাম যে বোট রাইড হচ্ছে 200 টাকা করে এক বোটে। 4 জন বসতে পারবেন। এখানে 4 জনের বোট আছে, 2 জনের বোট আছে। এখানে একটা ফান রাইড আছে, তো একটা ছোট ট্রেনের মতো। ইনরুম গেস্টদের জন্য এটা কমপ্লিমেন্টারি না, এটা ইনরুম এবং আউটসাইড সবার জন্যই পার পারসন 100 টাকা করে। এবং এটা তারা সম্পূর্ণ মোমোইন, তাদের মোমোইনের ইনসাইডে এবং ইকো পার্ক পর্যন্ত সম্পূর্ণ ঘুরে দেখাবে। মোমোইনের আরেকটা নতুন অ্যাট্রাকশন হচ্ছে ওয়াটার পার্ক। প্রায় 2 বছরের মতো হলো এই পার্কটা চালু হয়েছে। তো এখানে ফান অ্যাক্টিভিটিস করার জন্য অনেক ধরনের ওয়াটার রাইড আছে। আর এই পাশটাতে এটা হচ্ছে ওয়েভ পুল, যেটা আধা ঘন্টা পর পর চালু হয়। তো ওয়েভ পুলটা যখন চালু হয় তখন এটা মাইকে তারা অ্যানাউন্স করে, তখন এখানে এর সাথে কিছু ডিজে মিউজিক প্লে হয়। আর এই পাশটাতে দেখা যাচ্ছে ফেরিস হুইল। এটা হচ্ছে ওয়াটার পার্কের সাথে এটা প্রাইস ইনক্লুডেড না, এটা পার পারসন ছুটির দিনগুলোতে হচ্ছে 100 টাকা আর অন্যান্য দিনে হচ্ছে 50 টাকা। ওয়াটার পার্কে এন্ট্রি ফি প্লাস আনলিমিটেড রাইডস ছুটির দিনগুলোতে 600 টাকা আর অন্যান্য দিনগুলোতে হচ্ছে 400 টাকা। ছুটির দিন বলতে এখানে শুক্রবার, শনিবার, এছাড়া কোনো গভর্নমেন্ট হলিডে বা ঈদের সময় তারা এটা 600 টাকা করে রাখে। আর রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত হচ্ছে পার পারসন 400 টাকা। ওয়াটার পার্কে অ্যাক্টিভিটিস করে ভালোই লাগলো। আর ওয়েভ পুলে অনেক বড় বড় ওয়েভ আছে। সব কিছু মিলিয়ে তাদের ওয়াটার পার্কের এক্সপিরিয়েন্সটা খুবই ভালো ছিল। ভিউয়ার্স, আমার আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর মোমোইনে গিয়ে কার কেমন এক্সপিরিয়েন্স হয়েছিল আমাদের সাথে কমেন্টসে শেয়ার করতে পারেন।